প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে একটি ভীষণ মজার পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। বন্ধুরা, কিভাবে বাড়িতে টমেটো দিয়ে এইভাবে সুন্দরভাবে ফুলকো ফুলকো পরোটা তৈরি করবেন তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি টমেটো। তো 3-4টার মতো টমেটো নিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা পাত্রে টমেটোগুলো তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। নেওয়ার পরে উপরের খোসাগুলো ফেলে দিতে হবে। এইভাবে সবগুলো খোসা একেবারে ফেলে দিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করানো হয়ে গেছে। এখন আমি আবারও পাত্রে ঢালে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা দিলে পরোটাটা খেতে অনেক মজা লাগে, এই জন্য দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো এখানে ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটাও নিতে পারো, সমস্যা নাই। তো এখানে আমি একটা ডো তৈরি করব। এখানে কোনো রকমের জল দেব না। তো বন্ধুরা, এখানে আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এটাকে লিচি করে নিচ্ছি। লিচিটা করার পরে এখন আমি যেরকম বাড়িতে পরোটা তৈরি করব সেরকমই হবে। তো বন্ধুরা, এরকম পরোটা তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। আর বাচ্চাদের স্কুলে এইভাবে পরোটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এখন আমি একটা শেপ দিয়ে দেব। এইভাবে শেপটা দিয়ে আমি পরোটাটিকে সুন্দরভাবে বেলে নেব। তো এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করব। দেখতে পাচ্ছ, এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে পরোটাগুলো তৈরি করানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব। এইভাবে ফেটে নিতে হবে যাতে মশলাগুলো সবগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। তো এইভাবে আমার ম্যাশ করানো এটা হয়ে গেছে। ডিমের ব্যাটারে পরোটাগুলো সুন্দরভাবে চুবিয়ে নেব। নেওয়ার পরে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। সামান্য তেল অ্যাড করেছি। তেলটাকে গরম করে এখন আমি পরোটাগুলো দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নেব। মানে গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পরোটা একইভাবে তৈরি করব। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই টমেটোর পরোটা আমি প্রথম তৈরি করেছি বন্ধুরা, খেতে অনেক মজা হয়েছিল, দুর্দান্ত স্বাদের। চায়ের সাথে সকালে পরিবেশন করতে পারো।